আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে দেখাবো আমি ব্লকের কামিজ এবং ওড়নার ডিজাইন। প্রথমে আমি ওড়নাটা আয়রন করে নিয়েছি, তারপর এক সাইডে গ্রাফিক্স দিয়ে কাজ করছি, গ্রাফিক্স ডিজাইন। তো আমি ওড়নায় যে কাজ করছি এটার সাথে মিল করে আবার কামিজেও কাজ করব। তো যে অংশে আমার রং ভরার প্রয়োজন নেই সেই অংশে আমি পেপার বিছিয়ে দিচ্ছি, বা একটা কাগজ দিলেও হবে। এই যে দেখতে পাচ্ছেন কাগজের উপর রং ভরলো। এই রংটা যদি যে পার আছে পারের মধ্যে ভরে তাহলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, তাই ওখানে কাগজ দিয়ে নিতে হবে। এর আগেও অনেকবার আমি বলেছি বা দেখিয়েছি, তারপরেও আবার বললাম। তো সাবধান মতো প্রথমে আমি এই স্টাইপটা দিয়ে দিলাম, গ্রাফিক্সের স্টাইপ। Like, please. তো এর সাথে আমি মিল করে কামিজেও দিয়ে দিব। কামিজের আগে ডিজাইন করে নিয়েছি, তারপর এটার আপার পার্টে একটা ইয়োক ডিজাইন হবে। তো এর সাথে মিল করে আমি যে হোয়াইট ইয়েলো আছে, হোয়াইট ইয়েলোটা দিয়ে দিলাম, গাঢ় ইয়েলো না। গাঢ় যেহেতু গোলাপি কালার হালকা, তাই হলুদটাও হালকা দিয়ে দিলাম। ওড়নায় যে সবুজ আছে তাই আমি পেস্ট সবুজ, এই পেস্ট সবুজের সাথে আমি ওড়নার যে মিল আছে তার সাথে আমি আবারও পেস্ট সবুজে কাজ করছি। এই যে দেখতে পাচ্ছেন যে ফুলের যে অংশটা, এই অংশটায় ফাঁকা আর চারপাশের অংশ ভরাট। এটাকে রিভার্স ওয়ার্ক বলে, বা এটাকে ঋণাত্মক পদ্ধতিও বলে। তো এই পদ্ধতিতে কাজ করায় ব্লকে রং বেশি লাগে, বেশি রঙের প্রয়োজন হয়, তাই বেশি করে রং গুলে নিতে হবে। যদি রঙের শর্ট পড়ে তাহলে রং মিলানো খুব কঠিন হবে, সময়ও বেশি লাগবে, তাই আগে বেশি করে রং গুলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ইয়োক করেছি, ইয়োকের সাইডে গোলাপি এবং হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু ওড়নায় আছে তাই আমি আবারও আপার পার্টে দিয়ে দিচ্ছি, এবং মাঝে মধ্যে ছোট ছোট ফুল দিয়ে দিলাম কাজটা ভরাট হয়ে যাওয়ার জন্য। তো সাবধান মতো খুব সুন্দর করে ডিজাইন করে দিতে হবে। ব্লক বাছাই করাও কিন্তু একটা কঠিন বিষয়। আমি এই ডিজাইনের সাথে মিল করেই কিন্তু এই ব্লকগুলো বাছাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। ফুলের মাঝে মধ্যেও আমি গোলাপি কালার আবারও দিয়ে দিলাম, ছোট ছোট গোলাপি কালারের ফুল দিয়ে দিলাম। দেখুন সম্পূর্ণ কাজ হওয়ার পরে কামিজটা কত সুন্দর ডিজাইন হয়েছে। ব্লকের রং আগে গুলে নিতে হবে, সবগুলো রং গুলে নিয়ে তারপরে কিন্তু কাজ করতে হবে। তো আমার ডিজাইন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। তো আমি পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ছোট একটা টিপস দেই। যেহেতু এখন গ্রীষ্মকাল, খুব রোদ, এই তীব্র রোদে গরমে কিন্তু মানুষ স্ট্রোকও করছে, তাই আপনারা ঘরে থাকুন, বেশি বেশি ঘরে থাকার অভ্যাস করুন এবং লেবুর শরবত, কাঁচা আমের জুস খান, তাহলে আপনাদের শরীরও ভালো থাকবে, মনও ভালো থাকবে। আল্লাহ হাফেজ।